হাই, চন্দনপাত্র ব্লগ এবং চন্দনপাত্র লাইভ চ্যানেলে সকল বন্ধুদের সুস্বাগতম জানাই। ভিভিডিসি এনজাইটি এবং পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ব্লক স্তরে গ্রাউন্ড লেভেলের মানুষের পরিষেবা এবং সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়। ডেঙ্গু সতর্কতা ভিভিডিসি সার্ভেয়ার ভিভিডিসি ভেক্টর কন্ট্রোল টিমের সার্ভেয়ার হিসেবে নিযুক্ত আছি। ডেঙ্গু সতর্কতা এই সময় ডেঙ্গু সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী এক মহামারী আকার ধারণ করে, কিন্তু আমাদের সার্বিক সচেতনতা সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে ভিভিডিসি কর্মীদের কর্মকাণ্ড দ্বারা আজকে অনেকটা কিন্তু মোকাবিলা করা সম্ভব হচ্ছে। মানুষ অনেকটা সচেতন হয়েছেন, মানুষের সচেতনতাকে কুর্নিশ জানাই। ডেঙ্গু সতর্কতা নিয়ে যেটা বলবো, আপনারা জানেন, আমিও জানি, মশার কামড়ে ডেঙ্গু হয়। এডিস মশা এই রোগে বা এলাইজা পদ্ধতিতে ডেঙ্গু নির্ধারণ করা হয়, পরীক্ষা করা হয়। ডেঙ্গু সাধারণত ফ্লু জ্বরের মতোই উপসর্গ হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে জটিল আকার ধারণ করে। বাকি সার্বিক ক্ষেত্রে ডেঙ্গু রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কিন্তু অবশ্যই বিশ্রাম, তরল পানীয়। আর এটা একটা কি, সংক্রামিত ব্যক্তির দেহ থেকেই ডেঙ্গুর ভাইরাস মশার দেহে যায় এবং সেই মশা কোনো ব্যক্তিকে কামড়ালে সেখান থেকে ডেঙ্গু রোগ বা ডেঙ্গু জ্বর হয়। ডাক্তারবাবুর পরামর্শে অধিকাংশ ডেঙ্গু রোগী সুস্থ হয়ে যায়, কিন্তু তবু কিছু সার্বিক যে কথাগুলো আমি বলতে চাইছি, সার্বিক যে নিয়ম সেগুলো পালন করা উচিত। জ্বর হলেই স্বাস্থ্যকেন্দ্রে যান, পরীক্ষা করান। গ্রামীণ এলাকায় প্রত্যেক সাব সেন্টার আছে, সেখানে আসা এনএম দিদিমণিরা আছেন, তারা নির্দিষ্ট গাইডলাইন দেন। ভিভিডিসি ফ্যাক্টর সার্ভে টিম তারা সার্বিক সচেতনতা প্রচার করে। ভেক্টর কন্ট্রোল টিম নিজেরা বাড়ির চারপাশটা পরিষ্কার রাখবেন, ভেক্টর কন্ট্রোল টিমকে পাঠাবে। সার্ভে টিমরা তারা যতটা সম্ভব পরিষ্কার করার চেষ্টা করবে, স্প্রে করবে। এইভাবে সার্বিক সচেতনতা বৃদ্ধি করা যাবে। অধিকাংশ ডেঙ্গু রোগী সাধারণ চিকিৎসায় সুস্থ হন। বারবার বলছি, ওষুধ প্যারাসিটামলটা খাবেন, ব্যথা বা বেদম কিছু ওষুধ খাওয়ার দরকার নেই, এই কথাটা মাথায় রাখবেন। গর্ভবতী মহিলা, 2 বছরের নিচে শিশু, অতি বৃদ্ধ, যারা কিডনি, লিভার, হার্ট, ফুসফুসের রোগে আক্রান্ত, তারাও সার্বিকভাবে সচেতন থাকবেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার ইত্যাদির কারণে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, শরীরে ইমিউনিটি পাওয়ার কম, তাদেরও সার্বিক সচেতন থাকতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মতো চলবেন। এইভাবে ডেঙ্গু রোগ থেকে নিজেদেরকে অনেকটা ভালো রাখার চেষ্টা করবেন। স্বাস্থ্যকেন্দ্রের সাথে সবসময় যোগাযোগ রাখবেন। এইভাবে ডেঙ্গু মুক্ত বাংলা গড়ার চেষ্টা করবেন। দেখে নিন বাড়ির চারদিক কোথাও জল আটকে নিন, তো এইভাবে সপ্তাহে একদিন চারপাশ দেখে নিন। আমি আগেও বলেছি, এখনও বলছি, এটা সেপ্টেম্বর মাস, এ সময় মানে মশার প্রাদুর্ভাবটা বেশি, আর মশারি টাঙিয়ে ঘুমাবেন। গর্ভবতী মহিলা এবং শিশুরা বারবার বলছি, সাবধান থাকুন। প্রত্যেক মানুষের সমান ইমিউনিটি পাওয়ার নয়। আমার শরীরে কি আছে আর 5 জনের শরীরে কি আছে, সবার ইমিউনিটি পাওয়ার সমান নয়। সবাইকে সার্বিক সচেতন থাকতে হবে। নমস্কার, ভালো থাকবেন।